আজ ছিল শিবরাত্রি। তো সকাল সকাল আমি ঘুম থেকে উঠে বাড়ির কাজবাজ করে স্নান করে নিয়ে এবার বসেছি পুজো দিতে। তো ঠাকুরের সিংহাসনটা আমি পরিষ্কার করে নিয়ে ফুল দিয়ে সাজিয়ে ঠাকুরের ভোগটা দেখো সাজিয়ে দিয়েছি। আর আমি না সত্যি কথা বলতে তেমন একটা নিয়মকানুন জানি না। যেটুকু আমার মন থেকে চায় আমি সেভাবেই বাড়িতেই ছোটোখাটো করে আর কি নিজের মতো করে গুছিয়ে পুজোটা দিয়ে থাকি। তো আমার যেরকম করে মন চাইলো আমি সেভাবেই আর কি পুজোটা দিলাম নিজের মতো করে। যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় তো আমাকে ক্ষমা করে দিও। আর এদিকে দেখো বাবা ভোলেনাথকে কী সুন্দর দেখতে লাগছে, তাই না? তো আমার পুজো শেষ হয়ে গেছে আর এদিকে দেখো মাম্মাম আর মাম্মামের পাপা এখানে নমস্কার করতে বসেছে ঠাকুর। আর এখানে দেখো মাম্মাম পুজোর পর প্রসাদ দিতে এসেছে আমাকে। আমরা কিন্তু কেউ ওকে কিচ্ছু শিখিয়ে দিইনি, ও নিজে থেকেই এখান থেকে প্রসাদ নিয়ে দিচ্ছে। আর এদিকে দেখো একটা প্রসাদ নিয়ে টুক করে দৌড়ে পালাচ্ছে তার বাবার কাছে। এখন বাবাকে যাবে প্রসাদ দিতে। আর দেখো এদিকে ঠিক খুঁজে বার করেছে ওর বাবা কোথায় আছে। আর প্রসাদটা দিয়ে কি আনন্দ তার দেখো শুধু একটু। এরকম একটা পুচকি বাড়িতে থাকলে কিভাবে যে দিন কেটে যায় বোঝাই যায় না। আর সত্যি বলতে ওকে নিয়েই আমার দিনটা কেটে যায়, আমি আর কিছু সময়ই পাই না। ওর পিছনে দৌড়াতে দৌড়াতেই আমি ক্লান্ত হয়ে যাই। আর পুজোর পর সবশেষে ছিল দেখো এখানে সাবু মাখা। কে কে তোমরা সাবু মাখা খেতে ভালো